আমাদের কোয়ালিফাইড পার্সনরা অ্যাভেলেবেল আছে। এসব বাচ্চা কাচ্চাদের দিয়ে উনি যে রাস্তাঘাটে যে মেলা জমিয়েছেন, এই মেলার কোনো অর্থ বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজে আসবে না। বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। বেগম খালেদা জিয়া যদি আপনার ভারতের সাথে যদি আঘাত করতেন অথবা ভারতের প্রেসক্রিপশন যদি উনি নিতেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতেন। বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। তো কিছুই হচ্ছে বা যত কিছুই ঘটছে, ঠিক আছে, এর মূল হোতাকে এখন পর্যন্ত কিন্তু কেউ বলতে পারতেছে না, শুধু সবাই বলেই যাচ্ছে। প্রতিদিন আপনি টকশো করতেছেন, আমরা শুনতেছি, আর ওদিকে ঘটনা ঘটতেছে, কিন্তু ঘটনার যে মূল হোতা, মূল রহস্য যে কোথা থেকে কোথায় আসতেছে সেটা কিন্তু কেউ বলতেছে না। আমাদের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে এক ভাষণে বলছে যে আওয়ামী লীগের যে লোকগুলো আছে এদেরকে বুঝাইয়া আমাদের দলে নিয়ে আসবো, না হইলে আইনে সোপর্দ করবো। তাহলে কি সেই চেষ্টাই করতেছে না, সেই দিকে হাঁটতেছে যে আওয়ামী লীগের যে বর্তমান যে ছাত্র সমন্বয়ক গুলো আছে যে আওয়ামী লীগের লোকের সাথে মিশতেছে, বুঝাই তাদের দলে নিতেছে। তাহলে বিচার হবে কবে, আর নির্বাচন হবে কবে, আর সংস্কার হবে কবে? সংস্কারের একটা ভীতি থাকতে হয়। কিন্তু সে যদি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে বুঝাইয়া আমরা দলে নিয়ে আসবো, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচারী কাম করছে, যে দোষরগুলো তার লগে ছিল, আওয়ামী লীগ শেখ হাসিনা না হয় পলায় ভারত গেছে, কিন্তু তার লোক তো আছে। এখন এগুলারা যদি বুঝে আর দলে নিয়ে আসে, তাহলে পরবর্তীতে যে রিয়াকশনটা হবে এটা কি ফেস করতে পারবো? সে ডাইরেক্টলি বলতে পারে, এটা আমার কথা না, সবার কথা, ডাইরেক্টলি বলতে পারে যে অন্যায় করছে সাথে আইনের হাতে শপথ করবো, কিন্তু সে বলতে বুঝাইয়া আমাদের দলে নিয়ে আসবো। তার মানে কি তার কি একটা দল আছে? তার কথা ইঙ্গিত বহন করতেছে যে তার একটা দল আছে, সেই দলে লোক নিয়ে আয় না তার দল ভারী করবে। কোথায় বলেছে যে তার দলে ভারী করবে? মানে তার দলে আপনি হয়তো দেখতে না তার দল না, তার কথা মিনটা কি আপনি তে বলতেছে বুঝে দলে নিয়ে আসবো, আমাদের সাথে নিয়ে আসবো, না হইলে তাকে আইনে সোপর্দ করবো। তো দলে বুঝে আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট। কোথায় পেয়েছেন আপনি অনেকদিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা একটা কথা আপনি কনফারেন্সে বলছে যে বুঝাইয়া দলে নিয়ে আসবো, যে লোকগুলো আছে বুঝাইয়া নিয়ে আসবো, যদি না আসে তাহলে আইনে সোপর্দ করবো। তাহলে বুঝে আওয়ামী লীগ কি বুঝানোর মতন কেউ আছে? ওরা কি কেউ বুঝে? ওরা যদি বুঝতো তাহলে কি 2000 মানুষ হত্যা করতো? ওরা তো বুঝবো না। আর যদিও কেউ বুঝে, আপনি কি ওই কথা বলছেন যে মানে যারা এর সাথে জড়িত না, গণহত্যার সাথে জড়িত না, তাদেরকে মানে সুযোগ দেওয়া হবে, সেই বিষয়টা নাকি? হ্যাঁ, ও বিষয়টা তো আছে। ও বিষয়টা ছাড়াও আমাদের প্রধান উপদেষ্টা একদিন বলছিল, হয়তো আপনাদের হাতে স্মরণ নাই, দেখতেন, যে বুঝে আমাদের সাথে নিয়ে আসবো, না হলে আইনের শপথ করবো। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ এই সময়ে এসেও আমরা যে অন্ধকারের মধ্যে যে হাবুডুবু খাচ্ছি, এটা কারণ উনি বিশ্বের স্বনামধন্য যত জ্ঞানীগুণীদের 10 জনের মধ্যে একজন ধরা হয় যে ডক্টর ইউনূস স্যারকে। তিনি যদি এইভাবে মানে বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, এটা মানানসই না। কারণ আমাদের চোখের সামনে আমাদের দেশপ্রেমিক এবং আমাদের কোয়ালিফাইড পার্সনরা অ্যাভেলেবেল আছে। এসব বাচ্চা কাচ্চাদের দিয়ে উনি যে রাস্তাঘাটে যে মেলা জমিয়েছেন, এই মেলার কোনো অর্থ বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজে আসবে না। আর 1 মিনিট বলবো আপু, এই যে আপনি সম্ভবত ইউকে থাকেন আপু, সম্ভবত ইউকে থাকেন, আমিও ইউকে ট্রাভেল করেছি সোফার। এখন সারোয়ার ভাইদের মতো যারা আমাদের নন, আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কি। আমি যে কথাটা বলি আর কি, ওই কথাটা হলো বর্তমান ইউনূস সরকারের জন্য মেইন বাধা হইলো বিএনপি জায়গায় ডক্টর ইউনূস সরকারকে বাধার সম্মুখীন করতেছে। যেমন ধরেন, এই ছাত্ররা চাইছে হাসিনার প্রেসিডেন্ট যে আছে তাকে বাদ দেওয়ার জন্য, দেখা গেল এরা বিএনপি রাজি হয় না। দেখা গেছে আওয়ামী লীগকে ব্যান করার জন্য বিএনপি রাজি হয় না। এইভাবে ইউনূস সরকারকে রন্ধ্রে তারা কোনো সুযোগ দিতেছে না। এরপরে দেখা গেল কি বিএনপির ভিতরে অনেক রয়্যাল এজেন্ট আছে। যেমন আমির খসরু মাহমুদরে আমরা দেখছি যে ভারতে গিয়ে ভাই, আপনি হয়তো শুনেন না, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করে ফেলেছি যে ভারতে। আর আমি আমার এই যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা যে দল গঠন করছেন এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু শহীদ আবু সাঈদের বাবা কেন ওই দিন
আপনাদের সংগঠনে বক্তব্য দিল না? ওই ওই আবু সাইদের বাবা কেন আপনাদের সংগঠনে আসলো না? আসে বক্তব্য দিল না, কারণে দিল না? তাদের রক্ত কি বৃথা যাইব? বাট আমি অত্যন্ত দুঃখের সহিত একটা কথা বলতেছি, এখানে আপনার বর্তমানে বাংলাদেশে কিছু সংখ্যক লোক বিএনপির পিছনে লাগছে। বিএনপি কে কিভাবে আপনার বদনাম করা যায়, বিএনপির কিভাবে চরিত্র হনন করা যায়, কিভাবে বিএনপি কে মানুষের কাছে খারাপ ভাবে আপনার প্রেজেন্ট করা যায়, সেই একটা এজেন্ডা নিয়ে আপনার কিছু সংখ্যক লোক আপনার কাজ করতেছে। এই লোকগুলা আসলে দালাল। ওরা ওরা ভারতের টাকা খাইতেছে, ওরা ভারত থেকে ভারতের এজেন্ট, ওরা ভারতীয় এজেন্ট। ওরা বিএনপি ভারতের এজেন্ট না। বিএনপি যদি না শুনেন, তো সেগুলো কি মানে হাসিনা আক্তার, আমি আপনাকে একটা জিনিস বলি, বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। বেগম খালেদা জিয়া যদি আপনার ভারতের সাথে যদি আঘাত করতেন অথবা ভারতের প্রেসক্রিপশন যদি উনি নিতেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতেন। বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। আপনারা এগুলা যারা এগুলা বলতেছে, ওরা হচ্ছে বাউতাবাজ, দালাল। ওরা দালালি করতেছে বিএনপি কে আপনার মানুষের কাছে আপনার খারাপ করার জন্য। ওরা আসলে ইলেকশনে যদি দাঁড়ায় 10টা সিট পাবে, ওই জামাত যদি একা নির্বাচন করে 10টা আসন পাবে। আই ক্যান চ্যালেঞ্জ, যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, ওই যারা নতুন দল করছে 5 জনও পাস করে আসতে পারবে না। 95% নাম জামানত বাজেয়াপ্ত হবে। ওদেরকে কে চিনে? এলাকায় যাক, দেখো ওদের দলের মধ্যে কয়টা লোক আছে, কয়টা লোক খাড়া করতে পারে, ওরা কয়টা এজেন্ট দিতে পারে। একটা কনস্টিটিউয়েন্সিতে কতগুলো এজেন্ট লাগে ইলেকশন করতে হইলে, ওদের কি আছে? ওরা মনে করতেছে মাঝখান থেকে ওই জুলাই আগস্টের আপনার আন্দোলনে এসে ওরা হিরো হয়ে গেছে। আরে বাবারা, এখানে 16-17 বছর আমাদের রক্ত ঝরছে, 10 বছর দেশে আসতে পারি নাই। রাজনীতি এত সোজা না। আপনারা মনে করতেছেন হঠাৎ করে দল একটা গঠন করছেন আর আপনারা দেশকে উদ্ধার করে ফেলবেন। ডক্টর ইউনূসের মতো মানুষ পানি খাইতেছে, ঘাস খাইতেছে, এখন দেখতেছেন না, দেশ চালাইতে পারতেছে না। বিএনপির কোনো বিকল্প নাই। আর বিএনপি আগের বিএনপি না এখন। তারেক রহমান অনেক ম্যাচিওর নেতা, চিন্তার বাইরে। আপনারা কেউ চিন্তাও করতে পারবে না তারেক রহমানের বর্তমান পজিশন কি এবং তারেক রহমান কি চিন্তা করে দেশকে নিয়ে। তারেক রহমানের কোনো লোভ লালসা নাই এখন, কোনো লোভ লালসা নাই। এই সমস্ত বাজে কথা অনুষ্ঠানে এসে বিএনপি কে আপনার বদনাম করার জন্য কিছু সংখ্যক উদ্ভট মানুষ এই সমস্ত কথাবার্তা বলতেছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশে যদি কোনো সঠিক নির্বাচন হয় 270টি আসন পাবে বিএনপি। চ্যালেঞ্জ। আপনি কি লন্ডন থেকে বলছেন? ইউকে থেকে জয়েন করেছেন? আমি আগে ইউকে তে ছিলাম, আমি এখন বাংলাদেশে আছি। ইউকে তে আই উইল কাম ব্যাক अगेन অন 13th of this month. থ্যাংক ইউ।